তাহলে মহাভাব কথাটা হচ্ছে রাধার ভাব, ভাব কান্তি। এইখানে এই স্তরে আমরা আমরা দেখছি আমাদের শিক্ষার জগতে আমরা সত্তাকে রক্ষা করে ভগবান ভক্তি বা আশ্রয় তত্ত্বে কী করে ভগবানকে লাভ করা যায় প্রত্যক্ষভাবে গুরুর সান্নিধ্যে আমরা এগুলো আস্তে আস্তে জানো না। কিন্তু এই গুরুর মধ্যেও আমরা পুরোপুরিভাবে এই বেদ বেদান্তের যেটা কৈতব ধর্ম, অর্থাৎ যেটা ওই ধর্ম অর্থ কাম মোক্ষ, এটাকে কিন্তু পুরোপুরি ত্যাগ করতে পারি। এই বেদ বিধির এই পুরোপুরি ধর্মকে আমরা ত্যাগ করতে পারি না। ত্যাগ করেছেন কারা? ত্যাগ করেছেন আমার এই বাবা। কারণ স্বয়ং মহাপ্রভু যখন গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পার হয়ে যখন ওপার চলে গেলেন, কি বলে জায়গাটার নাম? কাটোয়া কাঞ্চন। এই যে অনুরাগ ভাব, এই অনুরাগ ভাবটা মহাপ্রভুর মধ্যে। আচ্ছা, তিনি যখন চলে গেলেন, আচ্ছা তাকে তো সন্ন্যাস মন্ত্রে দীক্ষাতি করলেন কিনা? কেশব ভারতী। কে করলেন? কেশব ভারতী। আচ্ছা, একটা লক্ষ্য করেন, আমাদের এই 10 নামী যে সন্ন্যাস আশ্রমগুলো আছে, সেই 10 নামী সন্ন্যাস আশ্রমের 10ম হচ্ছে কেশব ভারতী, তাই তো? আচ্ছা, একটু চিন্তা করেন, 10 নম্বরটা নিচে না 1 নম্বরটা উপরে? কোনটা নিচে? 10 নম্বর, 1-এর থেকে আসছে। তাই এই 9টা কার উপর নির্ভর করে আছেন? 10-এর উপর। 10-এর উপর। তাহলে ভারতী ভার যিনি বহন করেন, কার ভার বহন করেন? এই 9-এর ভার যে বহন করেন। কথাটা বোঝা গেল? এই যে 10ম আশ্রমগুলো প্রত্যেকেই তদানীন্তন যে সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছিলেন, মায়াবাদী সন্ন্যাস। এরা ছিলেন মায়াবাদী। হরে কৃষ্ণ। মায়াবাদ, মায়াবাদ কথাটার অর্থ কি? সহং ব্রহ্ম অহং রাম। অর্থাৎ মুক্তি যে 5 প্রকার আছে, এই 5 প্রকার মুক্তি, যে মুক্তিতে স্বয়ং ব্রহ্মে লীন হয়ে যাওয়া যায়। পঞ্চমেটা মুক্তির সাধুর্য মুক্তি। আচ্ছা, ব্রহ্মে যখন লয় হয়ে যাবেন, তাহলে আপনি ভগবান হয়ে গেলেন নাকি? হয়ে গেলেন না? আপনি ব্রহ্মে লয় হয়ে গেলে আপনিও ভগবান। শঙ্করাচার্যের মত অনুসারে জগৎ মিথ্যা আর ব্রহ্ম সত্য। মায়াবাদের মূল বীজ মন্ত্র অহং ব্রহ্ম সং, আমি রাম, আমি সেই। তার সাধনা করতে 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 আত্মারূপী সাধনা করতে করতে প্রবেশ করে গেলেন ব্রহ্মার মধ্যে। আমি যখন ব্রহ্মা হয়ে গেলেন, তখন ব্রহ্মই সত্য, অর্থাৎ আমি ভগবান। কিন্তু ভগবানের সরাসরি আর নাই, ভক্তিবাদের কোনো চিহ্ন নাই। সেই মায়াবাদকে খণ্ডন করেছিলেন এই ভারতী। তিনি নিয়ে এসেছিলেন ভক্তিবাদে। তা মহাপ্রভুকে দিয়েছিলেন মন্ত্র, না উনি মহাপ্রভুকে মন্ত্র দিয়েছিলেন? একটা ভাবার বিষয়, একটা ভাবার বিষয়। প্রথমে তো দিতে চাইতেন না, অনেক আকুতি মিনতি করার পর কিন্তু প্রকৃত কিন্তু এই শক্তি সত্তাটা, এই শক্তি সত্তাটা ওই কেশব ভারতীতে মহাপ্রভু বলেছিলেন, স্বপ্নে যে তুমি দেখা দিয়েছিলে, তুমি তো এই বীজ মন্ত্রই আমাকে দিয়েছিলে, এইটা দেবে না অন্যটা দেবে? কানটা ভিড়াবো। তখন চিন্তা করলো, যে কথাটা বলতে পারে তো সে তো সামান্য নয়। তার কথাটা যে এই যে শক্তি সম্পূর্ণরূপে অর্পণ করলেন, কত শক্তি ভারতীকে অর্পণ করলে এই ধরা জগতের ভার বহন করতে পারে। আর তিনি সর্বপ্রথম এই ভক্তি ধর্মের প্রণেতা মহাপ্রভুর মাধ্যমে তিনি ছড়া দিলেন। অর্থাৎ এর উপরে আর কিছু হয় না। আগে বলছে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 9ম সংস্করণে যুক্ত ছিলেন এই সন্ন্যাস ধর্মগুলো। এরা সবাই ভগবান হতে চেয়েছিলেন, কিন্তু সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপে ভজনার মধ্য দিয়ে সেই বৃন্দাবনের পূর্বের সেই প্রেম মাধুর্য ভাব জীবেকে কেউ দেয় নাই, উনিই দিয়েছিলেন। যখনই এই দান করলেন, তখন সে কৃষ্ণ হা কৃষ্ণ বলে বৃন্দাবন মুখে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে কেন?
মনে করলেন ভাব প্রেম গম্ভীর এতই এতই প্রবল হয়ে পড়েছিলেন যে এক দৌড়ে আমি সেই বৃন্দাবনে যাব এবং কৃষ্ণকে পাবো। দ্বিতীয় দৌড় যদি দেই, অর্থাৎ এই শ্বাসে এক শ্বাসে যদি আমি তাকে পাই, যদি পরে আবার শ্বাস না, কত ক্ষিপ্র গতি, কত ভাব ব্যাকুল। এই যে ভাব ব্যাকুল প্রেম, এই যে এই যে এই যে যাকে বলা হয় মহাভাব, এই যে রাধারানীর এই মহাভাব কান্তি নারাই তুলে দিয়েছিলেন এই জীবের হাতে। এই ভাবকেই বলা হয় ভেগ আশ্রয়, এই ভাবকেই বলা হয় ভেগ আশ্রয়। কারণ স্বয়ং কৃষ্ণের অনন্ত শক্তি, তাই তো? তার মধ্যে তিন শক্তি প্রধান, তিন শক্তি। এটা যে স্মৃত শক্তি বা স্বরূপ শক্তি, মায়া শক্তি, হ্যাঁ, আর একটা হচ্ছে তটস্থ শক্তি, তাই তো? ঠিক বলতেছি তো? আচ্ছা, স্বরূপ শক্তি আর মায়া শক্তি যাকে বহিরঙ্গ শক্তি বলা হয়, তটস্থ শক্তি অর্থাৎ জীব শক্তি, আর স্বরূপ শক্তি অর্থাৎ তার নিজের স্বরূপ চিৎ শক্তি। তা এই চিৎ শক্তির মধ্যে আবার তিনটি রূপ আছে, সৎ চিৎ আনন্দ শক্তি, তাই তো? অর্থাৎ সতে সন্ধিনী, চিতে সম্বিত, আর আনন্দে আলাহাদিনী শক্তি। জীব কোথায় থাকেন? তটস্থ। তটস্থ মানে তট কাকে বলা হয়? স্থল আর জলের ভাগকে তট বলে নাকি? ঠিক বলছি তো? অন্যভাবে বলা যায়, যাহা থেকে এই দশ ইন্দ্রিয়ের উদ্ভব হয় তাকে তো তটস্থ বলা হয়। তা আমি সেটাই বলতে যাচ্ছি না, যে জীব বাহ্যিক জগতে আনা হয় স্থল ভাগ আর জল ভাগ, দুটোর মাঝখানকে বলা হয় তট, নদীর তট। তা এই কুল একদিকে জলাশয়, একদিকে পুষ্প উদ্যানে ফলবানে বৃক্ষে ভরা। তা জীব কোন তত্ত্ব? বলছে তটস্থ শক্তি, অর্থাৎ তিনি তটে আছেন। আমার স্বয়ং অনাদি আদি গোবিন্দ, তিনি সর্ব কারণের কারণ। তিনি কোন শক্তি? বিভু শক্তি, বিভু চৈতন্যতা। আর জীব অনুচৈতন্য, কারণ ওই ওই মানে পরমেরই ক্ষুদ্র অংশ তো জীবাত্মা, তারই তো ক্ষুদ্র অংশ। তাহলে ক্ষুদ্র অংশ যদি জীবাত্মা হয়, আর উনি যদি বিভু চৈতন্য, বিভু শক্তি হয়, আর জীব অনুশক্তি। আচ্ছা, বিভু অর্থাৎ তিনি বিবৃত সমস্ত কিছু, আর অনু, তার যদি বিভু স্বাধীনতা থাকে স্বয়ং গোবিন্দের, তাহলে জীবের কি অনুস্বাধীনতা আছে? তো তার অংশ। আমি ছোট কেন হব? আমি তো তারই অংশ। তা আমি ছোট কেন হবো? এটা তো আমরা ভাবি অনেক সময়। এই কথাটা কেন ভাবি? ওই কারণেই তো ভাবি, আমি তো তারই অংশ। সে যদি ভগবান হয়, আমি তার অংশ, আমি কম কৃষ্ণ। অহংকার তো থাকতেই পারে আমার, পারে না? এই অহংকারের মধ্যে তার শরীর বলে নিত্য কৃষ্ণ দাস, এটা কথাটা আছে কিনা? আত্মার স্বরূপ দেহ নয়। আগেই বলছি, ধর্মটা ভাগবত ধর্ম আত্মস্বরূপে, কারণ দেহ নয়, দেহ নিয়ে ভাবার দরকার নাই, এই তো ক্ষণস্থায়ী দেহ। এবার সে আত্ম, তার অনুচেতনা আছে তো, অনুস্বাধীনতা। তা তার অনুস্বাধীনতা সে যদি মনে করে আমি ওই স্থলভাগে উঠে পুষ্প উদ্যানে থেকে পুষ্পগন্ধ আহরণ করব, ফল আস্বাদন করব, আর যদি মনে করে না জলে নেমে ওই হাঙর কুমির আছে তাদের গণধকরণ হোক, এটা তো ভাবতে পারে। এই স্বাধীনতা জীবাত্মার আছে কিনা? মরতেও পারে, বাঁচতেও পারে। কারা বাঁচাবে ওনারা? বলো ওদিকে যেও না, ওদিকে কামনা বাসনা হাঙর কুমির আছে, তুমি এই দিকে আসো। কোন দিকে? যেখানে সৎ সিদ্ধ আনন্দ স্বরূপ বিরাজ করছেন, ডান দিকে। আর বাম দিকে ওইগুলো আছে। তাহলে জীব মনে করলে এদিকে করতে পারে, মানে এইদিকে। আর জীব যদি মনে করে ভগবানের দিকে করতে পারে। কিন্তু ভগবানের দিকে তো আমি করবো, কিন্তু কোনভাবে করবো? ভগবানের স্বরূপ তিনটে রয়েছে, সৎ চিৎ আনন্দ স্বরূপ, অর্থাৎ আনন্দ সত্ত্বে আলাহাদিনী স্বরূপ। এই গোসাইরা কি করলেন? এই আমার এই জগতের এই ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে বৈদিক যে সামাজিক যে সম্বন্ধগুলো আছে, এগুলোকে টেনে বের করে নিলেন। তোর ও জগতে আর থাকতে না, ওর সঙ্গে আর মিশতে হবে। আমাদের সাথে কিন্তু ওনারা মেশে না, কিন্তু ওনাদের দয়া বেশি। ওনারা এই বৈদিক কর্মাদের সঙ্গে যুক্ত থাকে না, সামাজিক নিয়মের সাথে যুক্ত থাকে না, কিন্তু তারা কোথায়? বলছে ওই পথকে সম্পূর্ণ নিংড়ে বের করে নিয়ে এসে
ওই ভগবানের যে আলাহাদিনী শক্তি, যে ভাব ভক্তি প্রেম ভক্তি, ওই ভাব ধারণ করিয়ে দেওয়াই হচ্ছে বেগ আশ্রয় করা। কারণ ওই ভাবের মধ্যে কোন কোন পথ অবলম্বন করে ওই মুখে যেতে পারবো, তার আলাহাদিনী সত্তার সঙ্গে স্বয়ং কৃষ্ণের সম্বন্ধ রয়েছে। তাহলে আমাকে যেতে গেলে সেই পথ অবলম্বনই তো করতে হবে, আর সেই পথ অবলম্বন করতে গেলে তাহলে বৃন্দাবনের ভাব দ্বারাই অবলম্বন করতে হবে। আর সেই বৃন্দাবনের ভাবে আমরা গোবিন্দ ভজন কি করে পাবো, সেই শিক্ষাটাই আমার। ঈশ্বরের স্বরূপ ভক্ত কি বলছেন? ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণ সতত বিশ্রাম। আগেই বলছি ভক্তের হৃদয়ে ভগবানের মন্দির। ভক্তকে ভক্তের জায়গায় রাখছে না, ভগবান নিজেই রাখছে না, আমি কি করব? ঈশ্বর স্বরূপ ভক্ত। ভক্ত কার স্বরূপ? বলো ঈশ্বরের স্বরূপ। যদি ভগবান ভক্তের হৃদয়েই বাস করে তাহলে সে তো ঈশ্বরই হয়ে গেল কিনা? আচ্ছা, দেবকী বা বসুদেবের মধ্যে যখন কৃষ্ণের জ্যোতি দেবকীর অঙ্গে প্রবেশ করল, সেই জ্যোতি প্রতিফলিত হয়ে বসুদেবের অঙ্গে প্রবেশ করলো, সেই জ্যোতি প্রতিফলিত হয়ে দেবকীর হৃদয়ে প্রবেশ করল। আচ্ছা, দেবকীর হৃদয়ে যখন প্রবেশ করলো তাহলে স্বয়ং ঈশ্বর দেবকীর অন্তরে, তাহলে ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করছে। এবার সেই ভক্তের হৃদয়ে সেই ভগবানের তেজরূপ, জ্যোতিরূপ এবং স্মৃতি হাস্য, মানে উজ্জ্বল বর্ণ, মানে প্রকটভাবে সমগ্র একেবারে মানে কারাগার যেন উদ্ভাসিত হয়ে পড়ছে। কংস দেখছে কিন্তু সাহস নেই, যাওয়ার কোনো সাহস নেই। কেন সাহস নাই? কারণ এই বোনকে আগে যেমন দেখেছে এখন তো তেমন দেখি না। এখন তো আমার কারো ক্ষমতা নাই সেই বসুদেব আর দেবকীর কাছে যে, কারণ তাদের অঙ্গে স্বয়ং কৃষ্ণ বাস করেন, তিনি ঈশ্বর স্বরূপ হয়ে। ভক্তের হৃদয়ে যখন ভগবান যান তখন তিনি ঈশ্বরই হয়ে যান, কিন্তু তখনও তিনি ভাবেন না, কখনোই ভাবেন না আমি ঈশ্বর, কিন্তু আমি শক্তির প্রকাশ বলছি। কারণ ওটা তো তার বিশ্রাম স্থান, যেখানে তিনি বিশ্রাম করেন। তার স্বরূপ তো সর্বব্যাপিত্ব, ব্যাপিত্ব না, সব কিছুই তো তার স্বরূপ, তাকে তো আলাদা করে কিছু ভাবা যায় না, যায় কি? যেমন গুরুকে আমি বলছি কৃষ্ণ স্বরূপ, বেশ কৃষ্ণ স্বরূপ গুরু, তখন মেনে নিলাম। আচ্ছা, যখন আমরা গোবিন্দকে প্রসাদ দিই, আচ্ছা চাল কলা ডাল এইগুলো দিয়ে যাবো অন্ন দিয়ে দিই বা তৈরি করি, আর যখন তৈরি করলাম তখন সব তো আলাদা আলাদা দাম, এই চাল, এই ডাল, এই সবজি হলো কি? আচ্ছা, চাল ডাল সবজি নিয়ে যখন তার প্রসাদ হিসাবে তাকে দান করলাম, তখন প্রসাদ আর গোবিন্দ কি কোনো পার্থক্য আছে? করা যাবে? তো যখন আমি আমার গুরুকে স্বয়ং গোবিন্দ রূপেই মেনেছি, অর্থাৎ যখন আমি নিজেকে আত্মনিবেদনই করেছি, তখন তিনি আমার স্বয়ং কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কিন্তু তার ভাব আচরণগুলো রাধারানীর আশ্রিত ভাব। দুটো পুরো চৈতন্য মহাপ্রভুর মধ্যে কৃষ্ণ সত্তা রাধা সত্তা দুই রয়েছে। কৃষ্ণ সত্তায় চৈতন্য দান করছেন, রাধা সত্তায় ভাব আচরণ করছেন। এই জন্য আমার কাছে ভালো লাগে, এদের আচরণগুলো আমার কাছে এমন ভালো লাগে। ভগবানের ভগবত্তা রূপটা এরা মানতে চায় না, আমি মানতে চাই, কিন্তু এরা নিজেকে মানতে চায় না, গুরুরা মানতেছে না। কেন মানতে চায় না? কারণ ভগবত্তাটা তো ঐশ্বর্য সত্তা নাম, কৃষ্ণ তো ঐশ্বর্য সত্তা নাম, কিন্তু আশ্রয় তত্ত্বটাই ঐশ্বর্য নাই, আশ্রয় তত্ত্বটা মাধুর্য তত্ত্ব। এই জন্য আশ্রয় তত্ত্বে আচরণ করে শিক্ষা দিচ্ছে, অর্থাৎ নিজে আচরণ করে স্বভাবে ভক্তিভাবে কেমন করে ভগবান পেতে হয় নিজে কান্না করে দেখাচ্ছে। এর চেয়ে আপন কী করে ভাববো? ওই ওনাকে আপন ভাববো না অন্য কাজ, এমনি মন আকৃষ্ট হয়ে যাবে। মহাপ্রভু আর্তনাদ, ব্যথা, বেদনা এমনি জীব। এখন প্রশ্ন, এই যে বেগ আশ্রিত হয়ে তিনি যে চলে গেলেন, কোন দেশে, কোন জগৎ ত্যাগ করলেন? এই সামাজিক বৈদিক জগৎ। আপনি হয়তো ভাবতে পারেন, আমিও অনেক সময় ভাবি, আমার তো সাধনার মন হয় যে উপযুক্ত স্ত্রী
এবং মা, বয়স্কা মা, তাহলে এদের রেখে এই সময় কি সন্ন্যাস নেওয়া উচিত ছিল? পারবে না উত্তর দিতে। ঘরে উপযোক্তা 14 বৎসর বয়স মনে হয় তার স্ত্রী, আর 67 বৎসর তার মা। তাহলে যাদের ভরণ পোষণের দায়িত্ব তারই করা উচিত। আচ্ছা, মা চলে গেলে তো নেওয়া যেত, স্ত্রীটা একটু বুড়ো বুড়ো হলে তো নেওয়া যেত, আমরা তো তাই নেই। কিন্তু আদৌ কি তা হয়? ত্যাগ হলো না, ত্যাগ হওয়ার পর গেলাম, মানে এগুলো চলে যাওয়ার পর চলে যাচ্ছে। আসল কথা কি, পরকীয়া রসটা কী করে আস্বাদন করা যায় তাই শিক্ষা লাগে। মহাপ্রভুকে চেনা বড় কঠিন। অন্তরে নারী প্রেম, বাইরে বলে আমি নারীর মুখ দর্শন। দক্ষিণ ভারত ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা গেল তার সঙ্গে আছে সেবক, মানে গোবিন্দ দাস না আর আরেকজন কে ছিল, আরেকজন ছিল ভুলে গেলাম। তো সেবা দাস যিনি ছিলেন, তো উনি জিজ্ঞাসা করেন, ওই উনি একটা ঘর থেকে একটা মেয়েলি কীর্তনের কণ্ঠ ভেসে আসছেন, হরে কীর্তন। মহাপ্রভু ধাবিত হচ্ছেন, সেই রাধা রানীর বিরহ প্রলাপের গান ভেসে আসছেন, ছুটে যাচ্ছেন পাগলের মতো। প্রভু আপনি ছুটে যাচ্ছেন কেন? আপনি তো মেয়ের মুখ দর্শন করেন না, ও তো মেয়ে গান করছে। বলো, মেয়ে গান করছে, তাই তো গান। যাওয়ার গতিবেগটা দেখেছেন? এটাই সত্য, আর যাওয়া যাবে না, ওটাই সামাজিক ধর্ম। আমাদের দেখাচ্ছে আমি সন্ন্যাস নিয়েছি, আসলে বেগ নিয়েছি ওই রাধা রানীর ভাব ধারণ করেছে। কৃষ্ণ হারা হয়ে রাধা রানী যেমন কান্না করছেন, সেই কান্নার মূল জগৎকে অন্য কোনো সন্ন্যাস আশ্রমে ছিল কি? ছিল না, সব মায়াবাদী। আর ভক্তিবাদটা হচ্ছে, বললাম, ভগবান, ভক্তি আর ভক্ত, এই তিন নিত্য, আর সবই অনিত্য। এটা ভগবানের অর্থাৎ মহাপ্রভুর বাণী।